तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतीं देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশভীষ্ট পূরণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो শ্রীবৈষ্ণবেভ্यो নমো নমঃ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদপাদগতির্মুহুঃ स्वकृपादृष्टिदानेन सन्तशन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री श्रीमद्भागवत महापुराणम् अथ श्री श्री गोपी गीतम्। शरदुदासये साधुजात सत् सरसिजोदर श्रीमुषादृशा। सुरतनाथ ते अशुल्कदासिका बरद निघ्नतो नेह किं बध। कलयुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই গোপী গীত প্রসঙ্গে ব্রজগোপীগণের যে দিব্য নিরন্তর মনের ভাবনা, শ্যামসুন্দরকে না দর্শন করতে পেয়ে যে হৃদয়ের মধ্যে দিব্য বিরহীর উদ্রেক জাগ্রত হয়েছে, সেটি তারা প্রকাশ করছেন। এই গোপী গীতে বিপ্রলম্ভ শৃঙ্গার রসের অন্তর্ভুক্ত এই গোপী গীত। কেননা এখানে গোপীগণের দিব্য উন্মাদিনীর মতন বনি বনি শ্যামসুন্দরকে নিরন্তর অন্বেষণ করছেন এবং এই গীতের দ্বারা যে গোপীগণের মহাভাবীর যে উন্মাদনাময় হৃদয়ের ভাবনা, সেইটি প্রত্যেকটি তাদের এক একটা অক্ষরে এবং এক একটি শব্দের দ্বারা বোঝা যায়। ওই জন্যে এই গোপী গীত বিপ্রলম্ভ রসেরই অন্তর্ভুক্ত, মানে বিরহ। মনের মধ্যে একটাই ভাবনা গোপীগণের হৃদয়ে নিরন্তর চলছে, যে যেখানে সাক্ষাৎ লক্ষ্মী দেবী বাস করে সকলকে দিব্য আনন্দ এবং সকলেই সুখাচ্ছন্নে আছেন, আমরা কেন এই দুঃখে আছি? আমরা এই দুঃখের এই অগ্নিতে কেন জ্বলছি?
তোমার এই নিদারুণ বিরহ আমাদের কাছে এই মৃত্যুর থেকেও বড় ভয়ানক কষ্ট দিচ্ছে। আর তোমার বিরহ তো আমাদের হৃদয় থেকে প্রাণটা বিরতও দিচ্ছে না। কেবল তোমাকে দেখব, তোমাকে পাবো, এই আশাতে আমরা নিরন্তর এই প্রাণটাকে হৃদয়ে ধারণ করে রেখেছি। আশাটা খুব গভীর। এই আশাটা ভঙ্গ হলেই তো মৃত্যু হবে, কিন্তু এই আশাটা ভাঙছে না। ওই জন্য হে দ্বৈত, কৃপা করে তুমি আমাদেরকে একবার দেখা দাও, একবার দেখতে চাই। শ্রীল মাধবেন্দ্র পুরী পাদ তিনি এই বিরহীর বেদনাতে একবার দর্শন করতে চান। কেমন ভাবে আকুলিতায় হচ্ছেন। হে দীনা, হে দীন দয়ার্থনাথ, হে মথুরাनाथ, कदा अवलोकस्ये हृदयं त्वदालोक कातरं दयित भ्राम्यति किं करोमि अहम्। हे दीनार्दनाथ, হে মথুরানাথ, আমি কখন তোমাকে দেখতে পাবো? তোমাকে তো না দর্শন করতে পেয়ে আমার হৃদয়ের মধ্যে যে অত্যন্ত দুঃখ এবং কষ্টের এই ভাব জাগ্রত হয়েছে, আমার চিত্তটা বিভ্রম হয়ে গেছে। আমি এমন কি করব বলো, যার কারণে তোমার সেই দিব্য রূপামৃত দর্শনের সৌভাগ্য আমার জীবনে ঘটবে। সেই রকমই তো গোপীগণ বলছেন যে একবার তোমার সেই দিব্য রূপামৃত দর্শন করিয়ে দাও, আর তো কিছু চাই না। জয়তি প্রিয় তে অবতার রতো ব্রজে এব শয়তে यमीदिरा बत तत्र वसन्नयं जनः कथमेव लभते पराभवम् अनुरागिन मंगनागनम वनभुमाम अपहाय तावकम कथम अंतरधा कृपा निधि प्रिय दृश्ये भव तस्य चक्षुषाम। এই নয়ন তবেই শান্ত হবে যখন তোমার সেই রূপ লাবণ্য দর্শন করবে। ব্রজবাসী জন মাতৃ তারা এই পরম সুখে বনবাসে নিরন্তর বাস করেন, কিন্তু একটাই উদ্দেশ্য আমাদের, তুমি আমাদের দ্বৈত একবার দেখা দাও। আমরা নিজজনকে না দেখতে পেয়ে আমাদের মনটা ছটফট করছে। তুমি আমাদেরকে কেবল দুঃখ দাও নাই। কেউ যদি বলে তোমাদেরকে তো কেবল দুঃখ দিয়েছে, এর বেশি কি? বুঝে কেবল দুঃখ দেয় নাই, কেবল দুঃখ না, সে তো আমাদেরকে বধ করেছে। এটা এবারে কেমন কথা যে তিনি তোমাদেরকে বধ করেছে? বলছে হ্যাঁ, হে সুরতনাথ, হে বরদ, এই শরৎকালীয় স্বচ্ছ সরোবরে দিব্য সম্যক রূপেতে বিকশিত হয়েছে পদ্মফুল, আর সেই পদ্মফুলের অন্তর্দলের যে সুষমা, যে শোভা, সেই শোভাকে হরণ করেছে তোমার এই নয়ন দুয়ে। আর তোমার এই নয়ন দ্বয়ের দ্বারায় তুমি এই আমাদের মতো বিনামূল্যের দাসীকে
তুমি বধ করেছো তোমার কটাক্ষ দৃষ্টিপাতে। এটা কি বধ নয়? এটা কি বধ নয়? গোবিন্দ গোপনে সব শ্রবণ করছেন, কি বলে দেখি, কি ভাবনা। আর ভাবনা তো খুব গভীর। যমুনা পুলিনে শতকোটি গোপী এসে উপস্থিত হয়েছে, তো সকলে যদি একসঙ্গে কথা বলে তাহলে তো সব কথাগুলো জড়িয়ে যাবে। সকলেই বলছেন না, কেবল যিনি ইউথেশ্বরী তিনি এই সমস্ত কথাগুলি বলছেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। উনারই উক্তি, কিন্তু উনার উক্তি সমস্ত গোপীগণের মনের ভাবনা আজ যেন একত্রিত হয়ে বৃন্দাবনেশ্বরী হৃদয়ে প্রাদুর্ভূত হয়েছে। যা তিনি বলছেন সমস্ত গোপীগণের মনের ভাবনা কিন্তু এক, এটি আলাদা কিছু না। কারো মনে যে অন্য কোনো ভাবনা হবে এটা কিন্তু না। গোপীগণ প্রথমে নিজের মনের দুঃখের কথা জ্ঞাপন করলেন। তোমার দর্শনের প্রার্থনা করি, তোমাকে দেখতে চাই। তুমি যদি বলো যে আমি তোমাদেরকে দুঃখ দিয়েছি, কিসে দুঃখ দিয়েছি? তুমি আমাদেরকে কেবল দুঃখ নয়, তুমি আমাদেরকে বধ করেছ। তুমি তোমার এই দিব্য দৃষ্টির দ্বারা মিলন ঘটাও, তোমার এই দিব্য দৃষ্টির দ্বারাই সুখ সম্পাদিত করো। তোমারই এই দৃষ্টির দ্বারায় সেই দিব্য হৃদয়ের মধ্যে প্রেমের অনলরূপী পুঞ্জের আবির্ভাব ঘটিয়ে দাও। আর তুমি সেই নয়ন পুঞ্জের দিব্য স্বরের আঘাতে তুমি বধ করো। এটা কি বধ নয়? ব্রজে সাক্ষাৎ ইন্দিরা দেবী অধিষ্ঠান করছেন। গোপীগণ বলছেন কেন লক্ষ্মী দেবী বাস করেন। সেই স্থানে নারী বধ কি সমুচিত? কোন শাস্ত্রে আছে? স্ত্রী বধের তো বিধান নাই। কিন্তু তুমি যে এই প্রকার আচরণ করলে এটা কি ঠিক? তুমি আমাদেরকে এই নয়নের দ্বারাই বধ করেছ। গোবিন্দ বলছে আমার কাছে অস্ত্র নেই, শস্ত্র নেই, কিছু আছে কেবল বাঁশি ছাড়া। শৃঙ্গা মিত্র বাঁশি আছে, আর তো আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র কিছু নেই। আর তবু তুমি আমাকে বলছো যে আমি তোমাদেরকে বধ করেছি। বধ করার জন্য তো অস্ত্র এবং শস্ত্রের প্রয়োজন হয়, আমার কাছে তো এই সমস্ত কিছুই নেই। গোপীগণ বলছেন কেবল কি অস্ত্রের দ্বারাই বধ করলেই কি বধ হয়? এই জগতে আরো তো অস্ত্র আছে, যে অস্ত্রের দ্বারা তুমি আমাদেরকে বধ করেছ। গোবিন্দ যেন বলতে চান যে কি এমন অস্ত্র আছে আমার কাছে যে যার দ্বারাই তোমরা বধপ্রাপ্ত হয়েছ। কেন? ওই যে তোমার কটাক্ষ, নিত্যরূপী ছুরি, এই ছুরিকার দ্বারাই আমাদের হৃদয়কে তুমি বিদীর্ণ করেছ। আবার আমাদের এমনি মৃত্যু নয়, সকষ্টে ছটপট করতে করতে এক তো হয়ে যায় যে মরে গেল, হঠাৎ মরে গেল, কিন্তু আরেক কষ্ট পেয়ে পেয়ে মরা, এটা তো কত দুঃখদায়ক। তুমি আমাদেরকে কেবল বধ নয় কষ্ট দিয়ে, ওই জন্য প্রথমে কি বললেন? দুঃখ, তারপরে বধ, মানে আর দুঃখটা সঙ্গে আছে। তুমি আমাদের এই নয়নের দ্বারা এই চিত্তকে আকৃষ্ট করেছ।
আর নিজের বিনামূল্যে দাসী করে রেখেছো। বলো 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 বলো, তুমি আমাদেরকে সেই দাসী বিনামূল্যে তাদেরকে আবার বিরহ যন্ত্রণা দিয়ে তুমি বধ করছো, কষ্ট দিয়ে। যেরকম ব্যাধ তারা ওই সপাত্র বিভেদ তীর ভেদ করে ওই হরিণীগুলি ছটফট করে, তার খুব আনন্দ হয়। তোমার মনে হয় এইরকম খুব আনন্দ হচ্ছে আমাদেরকে এইরকম দেখে। তুমি এই ব্যাধের মতন, তুমি ব্যাধের থেকে কোনো কম নয়, বরঞ্চ তার থেকে শতাধিক আরো বেশি ভয়ানক তোমার এই কটাক্ষ দৃষ্টিরূপী তীর, যে আমাদের এই হৃদয়ের মধ্যে ভেদ করে না তো আর পার হলো, কেবল ভিদ্ধ হয়ে রয়ে গেছে। আর আমরা এই বিরহজনিত দুঃখেতে যন্ত্রণাতে ছটফট করছি, আর তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? এরকম তো ঠিক নয়। যে কোনো স্থানে কোনো জীবকে বধ করা তো পাপের কার্য। তোমার কি একবারও মনের মধ্যে জাগে না যে এইরকম যদি আমি বধ কার্যেতে নিযুক্ত হই তো আমি পাপী হব, আমার পাপ হবে? আবার পুণ্যস্থলেতে, যেখানে সাক্ষাৎ লক্ষ্মী দেবী এখানে বসবাস করছেন, এই বৃন্দাবন রূপী পুণ্য পাবন ভূমিতে তুমি জীব হত্যা করেছো, তোমার তো মহাপাপ হবে, পাপ নয়, মহাপাপ। আবার কেবল সেই জীবের কথা নয়, তুমি আবার এই নারীগণকে বধ করেছো। আবার কেমন নারী? যারা সরলা, সমস্ত দোষ বিবর্জিতা, কোনো দোষ নেই, যারা তোমার প্রতি বিশ্বস্তা, তোমাকে বিশ্বাস করেছে এবং তোমার বিনামূল্যের দাসী, এমন নারীগণকে তুমি বধ করেছো। তুমি তাদের সেই মোহন বংশীর সুরেতে যেরকম ব্যাধ যখন শিকার করে না, তো নির্জনে বাঁশি বাজায়, গান করে, হরিণী এরা শৃঙ্গার এবং সঙ্গীতে বড় আকর্ষণ আছে, ছুটে আসে তারা সুর শ্রবণ করে। সুরলোভী সঙ্গীত মাধবে আছে যে হরিণ হরিণী এরা হচ্ছে সঙ্গীত লোভী, সুরলোভী, সুরকে খুব ভালোবাসে। সেরকম আমরাও যেরকম বেদ সুন্দর গান করে, হরিণ হরিণী ছুটে আসে সেই গানের সুর শ্রবণ করে, আহা কি সুন্দর। আর যেমনি নিকটে আসলো সঙ্গে সঙ্গে তীরটা মেরে দিল, ছাতির মধ্যে লেগে গেছে। সেরকম না, তুমি আমাদেরকে ডেকেছো, আকর্ষণ করেছো। তুমি তোমার এই মোহন বংশীর সুরেতে আমাদেরকে নিজের কাছে ডেকেছো। তোমার এই বংশীর সুরের গানেতে আমরা মুগ্ধা হয়েছি, আর কিছু চাই না। আর হরিণ মতন তোমার নয়ন, এই নয়ন কটাক্ষের দ্বারায় আমাদেরকে বধ করেছ। তোমার কি পাপের ভয় নাই? তোমার বিন্দু মাত্র মহাপাপের ভয় নাই? কি আশ্চর্যের কথা! যার নাম নিলে সমস্ত পাপ দূর হয়ে যায়। সাংকীর্তং পারিহাস্যং বা স্তোভম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরং বিদু।
ভগবানের নাম যদি কেউ কেবলমাত্র জিহ্বাগ্রে এসে যায়, আমাদের আচার্যগণ বলছে জিহ্বাগ্রে নয়, মনসাপি, মনে যদি এসে যায় ভগবানের নাম, তার নাকি সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। তো ভগবানের নাম নিলেই তো সমস্ত পাপ তাপ, কেবল পাপ তাপ নয়, ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। আজ গোপীগণ সাক্ষাতে বলছে, তোমার পাপ থেকে ভয় লাগে না? এত বড় মহাপাপ তুমি করছো, একবারও চিন্তা করলে না? এই কথা বলার সামর্থ্য কেবলমাত্র ব্রজগোপীদের কাছেই তো আছে, আর কার কাছে আছে? আর এই কথাটাই তো তিনি শুনতে চান। এটি হচ্ছেন প্রেমের উদ্রেক, প্রেমের বৈচিত্র্য, বিচিত্রতা। তুমি বাঁশির শব্দের দ্বারা আমাদেরকে ডেকেছ, আর আমরা সবকিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, কোনো বিচার করি না কি হবে কি হবে না। বৃন্দাবনেশ্বরী যখন এই দিব্য মোহন মুরলীধ্বনি শ্রবণ করেন, তখন মনের মধ্যে একটি অন্য প্রকারের ভাব জাগ্রত হয়। তখন তিনি বংশীর প্রতি বলেন, কোন সজনীকে বলছে, সজনী বংশী কেনে ডাকে নাম লইয়া, জাতি কুল শীল মোর লইল হরিয়া, কিবা নিশি কিবা দিশি সদাই ডাকয়ে বাংশী, বাংশিয়া না শুনে কারো কথা, এই বাঁশিয়া সন্ধান করি মরমে হানিল মোর, পরাণ পুতলি আছে যথা। যেখানে ওই বাঁশিটি বাজছে আমার প্রাণরূপী এই পুত্তলিকা সেখানেই আছে। তাহলে দেহটা এখানেই পড়ে আছে, এই শরীরটার আর কোনো কাজ নেই, প্রাণ নাই। ঠাকুরানী প্রাণ গেল কোথায়? বলছে যেখানে বাঁশি বাজছে সেখানে গেছে। বাঁশির শব্দ শ্রবণ করে জাতি কুল ধর্ম সবকিছু হারিয়ে গেছে। কোনো জিনিসের মর্যাদা, কোনো জিনিসের কোনো বস্তুর প্রতি অন্য চিন্তাই নাই। বাঁশির সুরে তুমি এইভাবে আমাদেরকে পাগলিনী করেছ, আকর্ষণ করেছ, ডেকেছ। আর এখন ডেকে তুমি আমাদেরকে এইরকম বধ করছো। হেদেলো বাঁশির তান তিলেক না তেজে, মরিতে জিয়াইতে পারে কি করে বেজে বেজে, সেই তো মুরলীর গান কেবা নাহি শুনে, এক কান দিয়া শুনে যায় এক কানে, আন রব আমার কানেতে নাহি আইসে, হরি হেরি করি যেন পলায় তরাসে, সাত করে শুনেছিলাম স্বামীর মুরলী, কে জানে এমন হবে পরাণের বৈরী। ভালোই লেগেছিল, শুনেছিলাম কি সুন্দর বাঁশির সুর, চলো না শুনি বসে বসে। কিন্তু এইরকম যে বৈরিতা হবে কে জানে, ব্যাধির মতো শুনে পেরেছি, কিন্তু এখন তার বাঁচার উপায় নেই। তুমি সুরতনাথ, তুমি আমাদের ইচ্ছা হৃদয়ে জাগিয়েছ। আবার কেবল তুমি তা নয়, তুমি আবার বরদ, বর দিয়ে সেই ইচ্ছাটাকে দৃঢ় করেছ। প্রথমে ইচ্ছা জাগিয়েছে, আর ইচ্ছা তার কাছেই জাগে যে দিতে পারে। যার কাছে আছে তার নিকটেই তো ইচ্ছা জাগে যে হ্যাঁ আমার মনের মধ্যে এই ইচ্ছা, তুমি আমাকে দাও।
আর তুমি আমাদেরকে বর দিয়েছ। তখন সেই বাসনাটা আমাদের দৃঢ় হয়েছে, না ঠিক পাবো, আমরা বঞ্চিত হব না। তুমি বলো, তুমি সুরতনাথ, তুমি বরদ, এইরকম তোমার দ্বারাই যদি বধ হয়, এর থেকে পাপ আর কি হতে পারে? আর কি হতে পারে? তো গোবিন্দ জানা বলছেন, আচ্ছা যদি আমি এত পাপী বা এত বড় পাপ করছি, কিন্তু আমার মনেও তো ভয় লাগছে, সত্যি সত্যি আমি কি কোনো এত বড় মহা পাপ করছি? তাহলে তোমরাই বলো, এই পাপের থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি আছে? উপায় যখন তোমরা পাপ বলে আমাকে প্রতিষ্ঠিত করছো, এই পাপের থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? গোপীগণ বলছে একটাই উপায়। ওই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যখন বলেছো তার উপায়টাও আমরা বলে দেব। একটাই উপায়, তুমি একবার আমাদেরকে দেখা দাও। তোমাকে দেখলেই, তোমার রূপটা দেখালেই তোমার সমস্ত এই বড় বড় মহাপাপ থেকে তুমি এক মুহূর্তের মধ্যে নিষ্কৃতি পেয়ে যাবে। গোবিন্দ যেন মন্দ মন্দ হাসছেন, বাহ, পাপ এত, বিধান এত, কিন্তু নিষ্কৃতি পাওয়ার জন্য এক মুহূর্ত কার? তাহলে আরেকটু অপেক্ষা করি, তাহলে আরেকটুই পাপ করে নি। যদি দর্শন দিলেই আমার সমস্ত পাপ দূরে হয়ে যায়, আমাকে দেখলেই যদি আমার পাপ দূরে হয়ে যায়, তাহলে আরো পাপ করতে চাই। বুঝে এই পাপে কি লোভ আপনার? বুঝে এই পাপ ব্রজগোপীগণের হৃদয়ের মধ্যে নিরন্তর তাদের প্রতি যে গাঢ় প্রেম, সেটি আরো মন্থন হচ্ছে। আর সেই মন্থন রূপী এই ব্রজগোপীগণের হৃদয় থেকে যে দিব্য প্রেম রূপী অমৃত উত্থিত হচ্ছে, সেটা শ্যামসুন্দর নিরন্তর গোপন ভাবেতে লুকিয়ে লুকিয়ে পান করছে। এইরকম স্বরূপে সাক্ষাৎ গোবিন্দ, তিনি তো সাক্ষাৎ এই ব্রজগোপীগণ তাদের লীলা ক্ষেত্রে, তাদের দিব্য রসের ভূমিতে যখন উপস্থিত হয়েছেন, গোপীগণ শ্যামসুন্দরকে পাপের ভয় দিচ্ছেন, আর গোবিন্দ ভয়ও পাচ্ছেন, ভয়ও পেয়েছেন। হ্যাঁ, সত্যি সত্যি পাপ হয়ে যাবে আমার, এই পাপ থেকে নিষ্কৃতি পাবার উপায় ভয়ও পেয়েছেন। তুমি তো সাধারণ নয়, তোমার যে স্বভাব, সেই স্বভাবের মধ্যে চৌরত্ব আছে। কি চুরি করেছি আমি কি চুরি করলাম? কেন? ওই যে এই শরৎকালীর গভীর এই সরসীতে সাধু জাত এই সুজ্যোৎস্নাতে সেই সৎপদ্মের দিব্য অরুণায়মান সেই অন্তর্দলীর শোভা, সেটা পরাকাষ্ঠাকে যখন প্রাপ্ত হয়েছে, শ্রেষ্ঠ স্থিতিকে যখন পদ্মফুল প্রাপ্ত হয়েছে, তো শ্যামসুন্দরের নয়ন সেই শোভা হরণ করে নিজের নয়নেতে স্থান দিয়েছেন। ওই জন্য সেই নেত্রান্ত অরুণায় ভাব হয়েছে। আমরা কি বুঝি না? তুমি এই কমলের শোভাটাকে হরণ করে নিজের নয়নে রেখেছ, তুমি চোর।
এর দ্বারাই কি বুঝালেন যে হে শ্যাম সুন্দর, তোমার নয়ন হচ্ছে সাক্ষাৎ চৌরবৃত্তি, চৌরবৃত্তিতে পারঙ্গত, চুরি করেছে। এই পদ্মফুল কেমন গভীরে থাকে, সরসী জলেতে থাকে, তার কাছ থেকে কোনো বস্তু চুরি করা অত সহজ নয়, অত সহজে চুরি করা যায় না। কিন্তু তুমি চুরি বিদ্যাতে এত পারঙ্গত, এত বলবান, তুমি বলপূর্বক যেন সেই সরোবরের অন্তর্দলের থেকে পদ্মফুলের দিব্য শোভাকে তুমি চুরি করে নিয়েছ। এটা কি ঠিক? ঠিক নয়। গোবিন্দের সবকিছু কিন্তু এই পদ্মফুলের সঙ্গেই প্রায় দৃষ্টান্ত। নয়নটা পদ্মফুলের পাপড়ির মতন, চরণটা পদ্মফুলের মতন দিব্য লালায়িত, মুখ কমল, বদন কমল, কর কমল, পদ্মফুলের সঙ্গে দৃষ্টান্ত। আচার্যগণ কেবল পদ্মফুলের সঙ্গে দৃষ্টান্ত এই জন্য দিয়েছেন যে এই জগতে একটাই সৃষ্টি যে সাক্ষাৎ ব্রহ্মার দ্বারায় সম্ভব হয় না। ওই জন্য সেই পদ্মফুলের সঙ্গেই সবসময় দৃষ্টান্ত দিয়েছেন। তোমার এই নয়ন চৌর কার্যেতে রত, চুরি করেছে। আর সেই নয়নের কেমন স্বভাব দেখো, আমাদের মতন অবলা, সরলা, অখলা এই ব্রজবালাগণের চিত্তকে চুরি করে নিয়েছে, এই মনটাকে চুরি করেছে। কি করব এখন বলো? মনই যদি চুরি করে নিল, সবই তো মনের দ্বারা কাজ, এবার কি করা যাবে? গোপী চিত্ত চোর চূড়ামণি, গোবিন্দের চিত্তরূপী এই স্বরূপকে যিনি চুরি করেছেন, ওই জন্য তিনি চোর চূড়ামণি হয়েছেন। গোপী চিত্ত চোর, বলপূর্বক চুরি করেছ। এক তো লুকিয়ে চুরি করে, কিন্তু তুমি লুকিয়ে চুরি করো নাই, তুমি নিজের বলপূর্বক আমাদের এই চিত্তটাকে চুরি করে বসেছ। আর চুরি করে তুমি দাসী রূপে নিযুক্ত করেছ। এ আবার সাধারণ দাসী নয়, এই জগতের দাসী নয়, বিনামূল্যের দাসী, কোনো বেতন নাই, কোনো বেতন নাই। তোমার এই নয়ন আমাদেরকে বিনামূল্যের দাসী করে রেখে দিয়েছে। তাহলে কি তোমাদের কোনো কষ্ট হচ্ছে, দুঃখ, বেদনা? বলছে না না, আমাদের কোনো ঈর্ষাও নেই, এতে আমাদের কষ্টও নেই। যাক যাক, ভালো হয়েছে। কিন্তু আমাদের মনে একটা বিরহ আছে, বেদনা আছে। যে সরোবরের প্রস্ফুটিত হয়েছে পদ্মফুলের অন্তর্দল, সেই অরুণায়মান শোভাকে যিনি হরণ করে নিজের নয়নে স্থান দিয়েছেন, আমাদেরকে নয়নে নাই দেখ, নয়নে দিতে হবে না, নিজের চরণে কমসে কম একটা ঠাঁই দেখ, স্থান দেখ, তাও তো আমাদেরকে দেয় না। তো এইটা কি আমাদের সঙ্গে মতভেদ হয় নাই?
আমাদের সঙ্গে এই রকম করা কি তোমার উচিত? কি দোষ করেছি আমরা? এটি আমাদের বড় বিরহ। কি করব? এই রকম আকর্ষণ করে ডেকে কোনো স্থান তুমি আমাদেরকে দিলে না, এটা কি বধ নয়? এটা তো বধের থেকেও বেশি। তুমি গোপনে গোপনে আমাদের প্রাণকে সংহার করছো। এই জগতে তো কেউ জানতে পারে না, গোপনে করেছো তুমি। তুমি বলো, এই বধ কি স্ত্রী বধ নয়? এটা কি স্ত্রী বধের গণ্য হবে না? তাহলে বুঝি আমরা খুব ভুল করেছি। তোমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসার সম্বন্ধ তুমি আমাদেরকে আকর্ষণ করে যে প্রেম প্রীতির ভাবনাতে বা সেই রজ্জুতে তুমি আমাদেরকে বদ্ধ করেছিলে। আর সত্যি সত্যি আমরাও তো তোমার সঙ্গে প্রেম প্রীতি করে ভাবলাম যে সুখী হব। প্রেমের পরিভাষা সুখ, এইটাই আমরা জানতাম, কিন্তু আসলে তাই নয়, ভুল হয়ে গেছে। সুখের লাগিয়া প্রীতি করিনু শ্যাম বধুয়ার সনে, কিন্তু পরিণামে এত দুঃখ হবে বলে কোন অভাগিনী জানে। সুখের জন্য করেছিলাম স্বামীর সঙ্গে, কিন্তু তার যে পরিণাম এতটা দুঃখ হবে কে জানে। সই প্রীতি বিষম মানি, এত সুখে এত দুঃখ হবে বলে স্বপনে নাহি কো জানি। এত সুখেতে এত দুঃখ হবে, ঠাকুরানী বলছে আমি স্বপ্নে তো এটাই ভাবনা করতে পারি না। তবে তো ছুটে এসেছিলেন, এই যমুনা পুলিনী সবই তো ছুটে এসেছেন সুখের জন্য তো, আনন্দের জন্য তো। কেননা আনন্দ ঘন বিগ্রহ এই ত্রিভঙ্গিম ঠামেতে কদম্বের তরুতলে মধ্যরাত্রে দাঁড়িয়ে আছেন আনন্দ বিধানের জন্য। এত দুঃখ হবে এই প্রীতিতে। কেহেন কালিয়া নিঠুর হইল, কিসের লাগিল যেন দর্শন আসে যেজন ফিরয়ে, সে এত নিঠুর কেন? বলো না কি বুদ্ধি করিব এখন, ভাবনা বিষম হইল। হিয়া দগদগি পরাণ পোড়ানি, কি দিলে হইব ভালো? চণ্ডীদাস করে শুনো বিনোদিনী, মনে না ভাবিও আন, তুমি সে শ্যামের সর্বস্ব ধন, শ্যাম সে তোমার প্রাণ। পদকর্তা বলছেন ঠাকুরানী একটু ধীর হও, চিন্তা নেন, অন্য কোনো মনের মধ্যে ভাবনা রেখো না, ভাবনা রেখো না। শ্যামসুন্দর তোমারই, আর তুমিও সাক্ষাৎ শ্যামসুন্দর সম্পদ। কোনো চিন্তা নাই, হবে আর নিশ্চিত হবে, হবে না কেন? একটু ধৈর্য ধরো। কি করে ধৈর্য ধরব? আমরা তো ভেবেছিলাম যে প্রেমটা সরল, আমরা সরল প্রীতি গরল লাগিল অমিয়াময়। আমরা ভাবলাম প্রেমটা খুব সরল, একবারে অমৃতের মতো, পান করি সেটা যে বিষ হবে কে জানে। বিষ, মহানন্দরতী বিছুরিনুপতি, কলঙ্ক সবাই কয়। সবকিছু ছেড়ে এসেছি, কলঙ্ক মাথায়, এই কলঙ্কের দাগ নিয়েছি। সই দৈব হইল হেন গতি, অন্তর জ্বলিল পরাণ পুরিল।
ওই ছন প্রীতি রীতি। এইভাবেই এসেছি, আর তুমি আমাদেরকে এইরকম বধ করলে, এরকম কষ্ট দিচ্ছ, এটা তো ঠিক না। যেন গোপীগণ শ্যামসুন্দরের নিকটে সমস্ত অভিযোগ নিরন্তর করছে, আর এই অভিযোগগুলো কিন্তু বড় তাৎপর্য। এই অভিযোগ নয়, সবই হচ্ছেন দিব্য রূপের বর্ণনা। তাহলে কি গোপীগণ গোবিন্দের নয়নকে নিন্দা করছেন? তোমার নয়নটা চোর, না না, নিন্দা করছেন না, উপরন্তু শ্যামসুন্দরী নয়নের যে মাধুর্যকে তারা নিরন্তর অভিব্যক্ত করছেন। কি সৌন্দর্য আছে, কি গুণ আছে। গোপীগণ এই তিরস্কারীর সঙ্গে নয়নের গুণের ব্যাখ্যান করছেন, আকর্ষণের প্রভাবের কথা বলছেন। স্তব স্তুতি সঙ্গে গোবিন্দের সৌন্দর্যের বর্ণনা করছেন। স্তব এবং স্তুতিতে গুণের এবং রূপের বর্ণনা করা কবিত্বের কাজ, কিন্তু গোপীগণের প্রত্যেকটি বর্ণনার মধ্যে তিরস্কারীর সঙ্গে গুণের এবং তার রূপের এবং মাধুর্যের বর্ণনা আছে। এইটা আর কেউ পারবে না, এটা কোনো কবিত্বের দ্বারা সম্ভব না, কোনো কাব্যিক সম্ভব নয়, এটা ব্রজগোপীগণের দ্বারাই সম্ভব। তাদের কাছ থেকেই তো কোনো ছিটে ফোটা এক বিন্দু কবিগণ নিয়েছেন, তিরস্কারাত্মক স্তুতি করতে পারেন না। গোবিন্দের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পরম সুন্দর দিব্য মাধুর্যময়, তার মধ্যে নয়ন সবার থেকে শ্রেষ্ঠ মাধুর্যময় এবং সুন্দর নয়ন। এইরকম সুন্দর আর কিছু নেই। আর সেই রসের আস্বাদন নিরন্তর গোপীগণ করছেন। এই সাক্ষাৎ শৃঙ্গার রসরাজ মূর্তি গোবিন্দের নয়নের কথা কবিরাজ গোসাইপাদ বলছেন। अत्यायते सुविपुले मसृणे सुशोने सुस्निग्ध पीन घन चंचल पक्ष्मरम्ये तारुण्यसार मदघूर्णन मंथरे च नेत्रे हरेर मम हृदय स्फुरताम सदा ते। गोविंद लीला माधुरीते गोविंदेर केमन नयन खूब विस्तृत सुविपुल चिक्कन रक्तवर्ण सुस्निग्ध स्थूल चंचल पक्ष्म शोभित হয়েছে অতীব রমণীয় এবং তারুণ্য সার জনিত এবং মদঘূর্ণিত যার নিরন্তর মন্থর হয়েছে এই নয়ন। কৃষ্ণের এই রকম নয়ন যুগল। কবিরাজ গোস্বামীপাদ বলছে, কবে আমার হৃদয় এই দিব্য নয়ন, এই নয়নের স্ফূর্তি প্রকাশ পাবে। সে নয়ন সরস চাহনি। ব্রজবালাগণের নয়ন যেমনি আকর্ষণীয় তেমনি খুবই বিষম। পূর্বরাগবতী ব্রজবালাগণ বলছেন গোবিন্দের স্বরূপের কথা। মরকত দর্পণ বরণ উজোর হিরোইতে প্রতি অঙ্গ অনঙ্গ আগোর। না বুঝল কি কহল অরুণ নয়ানে হানল অতয়ে কুসুম সরবাণী। এ সখী কাহে ভেটলু নন্দ নন্দনা
মন্দির গহন দহন ভেল চন্দনা, তৈক্ষণে দক্ষিণ পবন ভেল বাম, সহই না পারয়ে হিমকর নাম। সাজহ সেজ কমলদল পাতি, কুলবতী যুবতী লেই নিজ সাথী। তাহি রহল মন লোচন লাগি, ধৈর্য লাজ গেল দুহু ভাগি। কি ফল এ কল বিকল পরাণ, গোবিন্দ দাস কহ মিলব কান। শ্যামসুন্দরীর অঙ্গকান্তি একবারে মরকত দর্পণীর মতন সুন্দর উজ্জ্বল বর্ণ, দেখলেই যেন মনের মধ্যে দিব্য অনঙ্গীর ভাব জেগে যায়। তার অরুণ নয়নের কটাক্ষ ভঙ্গিতে যেন কি একটা কিছু বলে গেল, বুঝতে পারা গেল না কি বলতে চায়। আজ এই গৃহে যেন অরণ্যের মতন মনে হচ্ছে, চন্দন অগ্নির মতন মনে হচ্ছে। কি করা যায়? চন্দ্রের কিরণ তো দূরে থাক, চন্দ্রের নাম শুনেই যাচ্ছে না। কমল দলের সজ্জা রচনা করো এই কুলবতী যুবতী, তবে কিছু না কিছু একটু শান্তি পাবে। এই নয়নের স্বরূপটা মনের মধ্যে লেগে গেছে, ধৈর্য লজ্জা সব দূরে চলে গেছে, কিছু নাই। এ কেবল প্রাণ, আর রেখে কি লাভ হবে? কোনো লাভ নেই। তোমার নয়ন সবকিছু চুরি করে নিয়েছে। গোপীগণ বলছেন তুমি সুরত, তুমি সুরত, তুমি সুরত না তো তুমি বরদ। এই দুটি সম্বোধন করছে। বলছে এই দুটি সম্বোধন না তোমার সঙ্গে লাগে না, তোমার সঙ্গে উচিত ভাবে লাগে না, তোমার যেরকম ভাবনা লাগে না। তো তোমরা যে বললে যে আমি তোমাদেরকে বিনামূল্যে দাসী করেছি, বিনামূল্যে দাসী, কোনো মূল্য নাই। বলছে হ্যাঁ, তুমি আমাদেরকে নিয়ে নিয়েছো, কিনে ফেলেছো। আর শুল্ক দাসিকা, তো কোনো শুল্ক নাই, এরকম তো হতে পারে না। ব্রজগোপীগণ বলছে হ্যাঁ, তোমার সেই সৌন্দর্যামৃত শুল্কের দ্বারায় তুমি আমাদেরকে ক্রয় করেছো, কিনে নিয়েছো। রূপ দেখি আমরা তোমার চরণের দাসী হয়ে গেছি। তোমার রূপে এত মুগ্ধতা আছে, যেই রূপের কারণে তোমার দাসী হয়ে গেছে। আর একবার যদি কেউ ওই রকম রূপ দর্শন করে নেয়, সে তো নিজের মতন থাকে না, কোনোদিনই থাকতে পারে না। কি হেরিলাম নব জলধরে, সেই হতে পরাণ কেমন করে। যখন থেকে নবজলধর শ্যামসুন্দরকে দেখেছি, তখন থেকেই আমার প্রাণটা কেমন ছটফট করছে। গুরু গরবিত নাহি মানে, নিঝরে ঝরয়ে দু নয়ানে। নিরন্তর কান্তি থাকি, সদাই বিকল মোর প্রাণ, অন্তরে জাগিয়া রইল শ্যাম। হিয়া দুরু দুরু তাহে হেরি, বিরলে স্মরি রূপ ঝুরি। পাশরিতে করি তারে মন, কিন্তু পাশরিলে নহে পাশরণ। আচ্ছা, যার জন্য এত দুঃখ তাকে তাহলে ভুলে গেলেই হয়, ভুলে যাও। ও বাবা, ভুলা যায় না তো। একবার যাকে স্মরণ করেছি, একবার যাকে দেখেছি, একবার যাকে চিন্তন করেছি, তার কথা কিছুতেই মন থেকে সরানো যায় না, কিছুতেই যায় না। কদম্ব তলায় শ্যাম চাঁদে
হেরি কুলবতী পৈল ফাঁদে, এ যদু নন্দন মনভোর, হেরি রূপের না পাউল ওর। একবার দেখেছি, আর হয় না। প্রণয় কোপে বা বিরহ দুঃখেও তবু বলছেন যে সুরতনাথ এবং বরদ গোপীগণ। শ্রীপাদ বলছেন যে সুরতনাথ মানে কি জানো? সুষ্ঠু রতানাম জনানাম নাথ ইতি সুরতনাথ, মানে উপতাপক। তুমি সুষ্ঠুভাবে, তুমি কেবলমাত্র উপতাপক, এবং তুমি বরদ। বরং দদাতি বরদ বলছে না, দু অবখণ্ডনে। কৃষ্ণ বর দিয়েও তা খণ্ডন করেছেন। আমাদের আচার্যগণ কেমন বিচিত্র ব্যাখ্যা করছেন। বলছে দা ধাতু নয়, দা দানি, তাহলে বরম দদাতি বরদ, যিনি বর দেয় তিনি বরদ। বলছে না না, দা নয়, দো অবখণ্ডনে। অবখণ্ড মানে খণ্ডিত করেন যিনি। তাহলে গোপীগণ বলছেন বরদ, তাহলে মিল কি করে হলো? বলছে হবে তো, প্রণয় কোপ আছে তো, তো প্রণয় কোপের মধ্যে আবার বরদ মানে স্তুতি আত্মক শব্দ ব্যবহার করবে কেন? ওই জন্য বলছেন বরদ বরম দো অবখণ্ডনে, তুমি বর দিয়ে সেটাকে খণ্ডন করেছো, তুমি কথাটাকে রাখো নাই, ওই জন্য তুমি বরদ। গোবিন্দ শুনে তো অবাক, বলে কি? অতএব তুমি এই দোষে দোষী, তোমাকে স্তুতি করছি না আমরা, তুমি তোমার কথা রাখতে পারো নাই। এটা কি তোমার উচিত? এটা তো উচিত না, এটা ঠিকও না। ব্রজগোপীগণের ভাব একবারেই বিচিত্র। কেবল কি গোবিন্দের রূপেতেই ব্রজবালাগণ তার দাসী হয়েছে? আচার্যগণ বলছেন না, এ তো হবেনি। ঠিক আছে, গোবিন্দ তো কারো দাস, কারোই দাস না। বলছে হ্যাঁ দাস তো, তাকেও তো কেউ নিজে রূপের দ্বারা আকৃষ্ট করেছে। করেছে মানে নিশ্চিত করেছে। তিনি আর কেউ নয়, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। যেমনি শ্যাম সুন্দর, সেমনি শ্যামা রাধা ঠাকুরানী। গোবিন্দের যেরকম নয়নের সুষমা, তার কটাক্ষ, তার দৃষ্টিপাতের কথা বললেন, কিন্তু কোন অংশে কি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী নয়ন কটাক্ষ কি কম? আরো বেশি অধিক, অনেক বেশি অধিক। বৃন্দাবনেশ্বরী সেই কটাক্ষ রূপী জালের দ্বারায় সাক্ষাৎ গোবিন্দের এই মন রূপী মীনরাজ তাকে বদ্ধ করেছেন। মীনরাজ কেবল মীন নয়, তাকে জালেতে আবদ্ধ করা কোনো সহজ কথা নয়। কেউ আবদ্ধ করতে পারে না, কারোর কাছে ক্ষমতা নেই। কিন্তু সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তার কটাক্ষ রূপী এই জালের দ্বারায় শ্যামসুন্দরীর চিত্তকে রূপী মীন রাজকে জালের মধ্যে বদ্ধ করে রেখে দিয়েছে, আর যেতে পারে না। ভগবানের নাম তো হরি, তারও মন তো হরণ করেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। যিনি বৃন্দাবনের গোবিন্দের মনকে হরণ করে নিয়েছেন।
রুক্মিণী হরণের সময় যখন দ্বারকাধীশ ভগবান গরুড় পিঠে হয়ে আরোহণ করে যাচ্ছেন, তখন এই রুক্মিণী দেবীর দিব্য বৈভব এবং তার রূপের ছটা দর্শন করে গুরু বলছে, আহা প্রভু, এই দেখুন কি দিব্য রূপ ও লাবণ্য, এইরকম রূপ তো আমি কোনোদিন দেখি নাই, সকলের চিত্তাকর্ষক। তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, ভবতু, থামো থামো, কিম এতেন রূপ মাত্রেন নাহার্যো হরি। শোনো, আমার নাম হরি, আমি সকলের চিত্ত এবং মনকে হরণ করি। আমার নাম হরি, এটা মনে রাখবে তুমি। আমার নাম বিশ্বমোহন, এই জগৎকে মোহিত করি আমি। আমার কাছে রূপের কথা বলো না, রূপের দ্বারায় আমার চিত্তকে কেউ হরণ করতে পারবে না, আমার মনকে কেউ হরণ করতে পারবে না। তুমি এইটা বলো যে কার মধ্যে কতটা প্রেম আছে। যার মধ্যে যতটা প্রেম আছে সে আমার মনটাকে হরণ করতে পারে। আর শোনো, এই জগতে আমার মন একজনই হরণ করেছে, সে হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী নয়ন, যার মধ্যে আছে সাক্ষাৎ মাদনাক্ষ প্রেম। সেই প্রেমের দ্বারায় হরির মনকেও হরণ করে নিরন্তর নিজের এই নয়ন চষকে বদ্ধ করে রেখে দিয়েছে। কাকে বলছে? অপ্রাকৃত নবীন মদনকে। ওই জন্য তিনি দিশেহারা, কি করবেন কি না করবেন বুঝতে পারছেন না। পূর্বরাগ দশাতে, নায়কের পূর্বরাগ দশাতে গোবিন্দ কোন সখীকে বলছেন, কি দেখেছিলাম সজনী অপরূপ পেখনু বালা, হিমকর মদন মিলিত মুখমণ্ডল তাপর জলধর মালা, চঞ্চল নয়নে হেরি মুঝে সুন্দরী মুচকাই ফিরি গেল। একবার দেখেছি তো, এখন স্বাদ হয়েছে আরো দেখতে, আরো দেখতে, আর না দেখলে মন স্থিতি থাকে না। তৈক্ষণে মরমে মদন জর উপজল, জীবইতে সংশয় ভিল, অহনিশি শয়ন স্বপনে আন না হেরিয়ে, অনুক্ষণ সই ধ্যান। গোবিন্দ বলছেন, যখন থেকে ওই অপরূপ রূপামৃত আমি দর্শন করেছি, তখন থেকে নিরন্তর তার কথা জেগে জেগেও দেখি, স্বপ্নেতেও দেখি, সবসময় তার কথা ধ্যান করি। তা করো প্রীতি কি রীতি নাহি সমুঝয়ে, আকুল অথির পরাণ, মরমক বেদন তাহে পরকাশল, তুহু অতি চতুর সুজান, সৌপুন মধুর মুরুতি দরসায়বী, এ রাধা বল্লভ গান। যদি তুমি পারো তো আরেকবার তুমি আমাকে তার দিব্য এই মধুর রূপখানি দর্শন করাতে পারো। তুমি যদি চাও তাহলে পারো। বৃন্দাবনেশ্বরী নয়ন মিনির সঙ্গে তুলনা দিয়েছেন, চকরির সঙ্গে তুলনা দিয়েছেন, মৃগীর সঙ্গে তুলনা দিয়েছেন, পদ্মফুলের সঙ্গে তুলনা দিয়েছেন। কেন? মহাভাবীর নয়ন প্রাপঞ্চিক বস্তুর সঙ্গে যেহেতু তুলনা হয় না, কিন্তু তুলনা দেবা জন্য আর কোনো স্বরূপ নেই। ওই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন, নয়ন যুগ বিধানী রাধিকায়া বিধাত্রা, জগতি মধুর সারা
संचिता सद्गुणा जे भुवि पतित तदंशैस्तेन सृष्टन्यासारै भ्रमर मृग चकोरम भोज नीलोत्पलानि। भ्रमर मृग चकोर अम्बोज माने पद्मफूल एवं नीलोत्पल विधाता ना বৃন্দাবনেশ্বরীর নয়ন যখন নির্মাণ করেন, বিধাতা তো নির্মাণ করতে পারেন না, কিন্তু ভাবির কথা যে বিধাতা এই জগতে যত শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সুন্দর বস্তু আছে, যত সুন্দর বস্তু আছে, জগতি মধুর সারা সঞ্চিতা, সব মধুর মধুর থেকে সার বস্তুকে সঞ্চিত করে সদ্গুণকে সঞ্চয় করে বৃন্দাবনেশ্বরীর ওই নয়ন ওই কটাক্ষের এক কণিতে সমর্পণ করেছেন, এক কণিকা, আর বেশি পারেন নাই। এইরকম বৃন্দাবনেশ্বরীর নয়ন, উনারও নয়ন তো কম নয়। গোবিন্দের নয়ন কটাক্ষ, তার স্বরাঘাতে এইরকম স্থিতি, কিন্তু ঠাকুরানীর নয়নও তো কম না, কোনো অংশে বলছেন না কম না, আরো বরঞ্চ বেশি। যদি গোবিন্দের এক গুণ হয় তো বৃন্দাবনেশ্বরী শতগুণে তার থেকে বেশি সেই নয়ন কটাক্ষের ক্ষমতা, শতগুণ। এমন কটাক্ষ কেবল একটু দৃষ্টিপাত যদি করে রোষ কষায়িত ভাবেতে, তো গোবিন্দ সঙ্গে সঙ্গে ওখানে অচৈতন্য হয়ে পড়ে যান, কোনো চেতনাই থাকে না, তার চেতনাই থাকে না। তখন মঞ্জুরিগণ জল টল দিয়ে আবার শুশ্রূষা করেন, এমন ভাবে স্থিতি এসে যায় যেন মদ ঘূর্ণায় মান ও নেত্র হয়ে যায়। কেউ যখন খুব সুরা পান করে, তার যখন দিশেহারা হয়ে যায়, অস্থির হয়ে পড়েন, সেরকম গোবিন্দ বৃন্দাবনেশ্বরী একটু কটাক্ষপাত, অল্প, সম্পূর্ণ সহ্য করার মতন ক্ষমতা গোবিন্দের মধ্যে হয় নাই। রোষ কষায়িত দৃষ্টির দ্বারা তাকালেই এইরকম স্থিতি, দাঁড়াতেই পারে না। অনেকক্ষণ পর তখন চেতনা জাগে। তিনিও কম নয়, কিন্তু তবুও গোপীগণ বলছেন, শ্যামসুন্দর তোমার এইরকম করাটা উচিত নয়। তোমার এই চক্ষুর অগম্য স্থান এমন কোন স্থান নাই যে সেখানে যেতে পারে না। কুলাকুল, ধর্মাধর্ম, পাপ পুণ্য, এই বিষয়ে তোমার নয়ন কোনো বিচার করে না, কোনো বিচার করে না। আমাদের এই নির্বিকার চিত্ত সবকিছুকে ত্যাগ করে তোমার কাছে টেনে এনেছে। তোমার এই নয়নের দ্বারাই আমাদের গৃহধর্ম ত্যাগ করালো, কুলধর্ম থেকে ভ্রষ্ট করলো, ঘর থেকে বের করে এই গভীর বনের মধ্যে নিয়ে এসেছে। এখন আবার এই বধ, এত কষ্ট। তোমার এক নয়নেই এত শক্তি আছে, তাহলে দু নয়নের কি কার্য হবে তুমি বলো। তুমি যদি এই পাপ থেকে মুক্তি পেতে চাও, তুমি যদি এই স্ত্রী বধের পাপ থেকে নিষ্কৃতি পেতে চাও, তাহলে তুমি একবার আমাদেরকে দেখা দাও। নিশীতেন দৃগঞ্চলেন হে সবিশেষ নেব শরেন নো মনঃ বিনিকৃন্তসি হন্ত যোষিতাম তদয়ম কিং বত নৈব নো বধ। তুমি আমাদেরকে এরকম বধ করো না, একবার দেখা দাও। তোমার দর্শনের অভিলাষিনী আমরা,
কি দোষ করেছি যে তুমি আমাদেরকে ত্যাগ করে চলে গেলে? আমরা তোমাকে ছাড়া তো থাকতে পারবো না, তুমি কি আমাদেরকে ছাড়াও কি থাকতে পারবে? বলো বলো বলো। গোবিন্দ নিরন্তর এই গোপীগণের দিব্য বিরহজনিত ভাব ঢোকে ঢোকে পান করছেন, আস্বাদন করছেন যে গোপীগণের কতটাই প্রেম, আমার প্রতি কতটাই ভাব। এই ভাব তো আর কোথাও নেই। গোপীগণ নিরন্তর এইভাবে অভিব্যক্ত করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুষ কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর।